খেতা সাপ এই দিন দুপুরবেলা কই মেলা দিছেন আল্লাহ কইল না তা তো এই সারা দুদিন পর যে কুরবানি এর লেগে গরু কিনার কথা আছি। না 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 আমি তো এটা বিশ্বাসই করি না। আপনি গরু কিনবার গেতাছেন তা আবার এলাকার মানুষ কেউ জানে না, এটা কি হইব? আপনি গতবার মাইক মারছেন, এবার তো মাইক মারলেন না। আমি এটা বিশ্বাসই করি না। কিরে তুই তো ভালো কথা মনে করাইছ, যা বেনগারি আর মাইক চালো আগা। তাহলে খেতা সব আমি যে ব্যাঙ্গারি আর মাইকটা নিয়ে আহি গা, আপনি একটু খারইন। তাহলে তাড়াতাড়ি আইস। খেতা সাপ গতবার তো আমি মাইক মারছি, এবার আপনি মারবেন নাকি? এবার আপনি মারা দরকার নাই। যে নেতা হাইকের বক্তব্য কয় চাল্লিশেন কয়, আমি না আপনার চাল্লি দেন মাইকটা মার দেন। আপনি ব্যাঙ্গারি চালান, আমি মাইক মারি। হ্যাঁ এলাম সাদা ডলাম। নেতা তুই না আমি, আপনি বক্তব্য তুই দিবি নাকি আমি? আপনি তুই বক্তব্য দেওয়ার তালিকে। হ্যালো হ্যালো জনগণ, তোমরা শোনো দিয়া মন। আচ্ছা যাই হোক, এগুলো বাদ দেই, আসল কথায় আসি। আমার বউয়ের নাম রানী, দিমু এবার কুরবানি, তোমরা কি এটা জানো নি? 2 দিন পর কুরবানি, তাই কুরবানি গোস্ত খাইলাম সবখানি। হেই, কি কই এগুলা? নিজের বদনাম নিজে কয়। আপনি চালান, আমি কই দেখেন কি কই। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, নেতা সাহেবের মাথা এবার গেল। 2 দিন পর কুরবানি, নেতা খাবে সবখানি। যাবে এবার যাবে গো, নেতা সাহেবের গরু নেতার ঘরে ব্যাগখানি যাবে গো। খাইবে আমরা এক টুকরাও, নেতা খাবে সবখানি। আমি নেতা সাহেবের চালনি শুকরা, আমার নেতায় জনগণকে ঘুষ দিবে 1 টুকরা। কেন সব আহেন, ওই যে হাটটা ভাড়া গরু গরু পাওয়া যাবো। আই হাই পানি দিয়া দি ভরা। কেন সব সমস্যা নাই, আপনার চাললি আছে না, কুলো নিবো আমি। বইছেন তো? বইছেন কইলাম, পড়েন না এবার। ঠিক আছে শান্ত বা সব নামেন, আয়া বসি। কিনে সাহেব গরু কিনতে যাচ্ছেন নাকি? হ্যাঁ, গরু কোনটা নেবেন? গরুর অভাব নাই। আচ্ছা এটা কেমন? এটা এটা হলো মনে করেন রুয়ানটাম। এটা আমি ঘাস খেতে আছে, গরু ঘাস তো খায় না, মনে চাইনিজ খাবার খেতে আছে। তাও দেখছেন একদম ডোলানটামের পায়ের মতো। কার পার মতো জানি? ডোলানটাম ওই যে। ও বুঝছি। মনে করেন ভাইরাল একটা গরু, সরকারের মতোই। রাখাল ভাই, গরুর পাও দেখা গেছে 5টা। আচ্ছা ভাই, গরুর ব্যাপারে তো সবকিছু বলেন, গরুর দাম কত? গরু না তো সাবিটা বেশি না তো, আপনার লেগে 5 লাখ। গরু বলে 5 লাখ? দাদা সাহেব রাগ করলেন নাকি আবার? না, শরম পাইলাম। আইন এই যে মরিচ দাম করি গিয়া। না তো সাহেব, গরুর দাম তো করলেনি, দেখলেন তো কি দাম। চলুন মহিষের দাম করি গিয়ে একটা। চল রাখাল ভাই, মহিষের তো আগে তো সিঙ্গাটা গেছে পাকিস্তান আর এটা গেছে ভারত, এটার দাম কত? আগে মহিষের ব্যাপারে একটু ভালো করে জানি না লোন, যদি ভালো হয় তারপর আপনার দামাদামি করে। মহিষের তো আর কি আছে, মহিষ তো 5 পাও না, এটার 5 পাও নাই। তবে সিঙ্গাটা গেছে ভারত, এটা গেছে পাকিস্তান। না মহিষ ভালোই আছে, তরতাজা আছে। এলাকার মধ্যে নিলে নেতা সাহেব একলাই পেটের মধ্যে গিলা খাবো, যদিও জনগণে দেয় না। নেতা সাহেব মহিষ তো পছন্দ হইলো, তাহলে কান্দা পাতেন। বেশি উপরে যায় না, বেশি নিচেও নামেন না, জায়গা মতো থাকেন। আবার এমন দাম করেন না যাতে অপমান হওয়ার লাগে, আর নিজের গাতার মধ্যে একলা হিলাইন না, আঙ্গুর দিয়ে। তে ভাই, এটা তো সব কিছু দেখলাম, তে মহিষের দাম কত? মহিষটা আমার সজির বাদশা, পুরো নির্মাণ শুনিয়া ভাই নেন একটা কথা কই। মহিষের যে দাম কইছেন, এই অবস্থায় তো এই মহিলা আবর্জনের ভিতরে এই মহিষের আর কথা না। আপনি এক কাজ করেন, স্টুডিয়ামের ভিতরে যে মহিষটা নিয়ে যাই থয়ে দেন গা।
অনেক ভালো ফুটবল খেলতে পারবো। নেতা সাহেব যেটা আমি কইছি মহিষ না মহিষের গোষ্ঠী কিনবার মেনাইছি নেতা সাহেব মানুষ তো কয় চার ঠেঙে আলাদা পশুর জবাই করতে যেহেতু চার ঠেঙে আলাদা কিনা হালেন না ছাগলও কিনা হালেন না মহিষও কিনা হালেন না গরুও কিনা হালেন না তাহলে কাম করেন বাজারে যাইয়া দুটা মুরগি কিনেন দুই চার ঠেঙে যাবো গা যেহেতু খাবেন আপনি একলাই খায় না খাওয়া লাগবো না আমার একটা ঠ্যাং দিয়ে তাহলে হবো অনেক ভালো কথা গেছে ছোটরা, এই বুদ্ধিটা আগে দিলে তো ভালো হতো, তাহলে এই গুরু ভালো কিনা তোর মধ্যে আসিল মাথার মধ্যে আহে নাই